আইপিএসসি ওয়ালেট কিভাবে আপনারা আইপিএসসি ওয়ালেট থেকে ডলার ক্রয় করবেন। আইপিএসসি ওয়ালেট থেকে ডলার ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে আইপিএসসি ওয়ালেটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আইপিএসসি ওয়ালেটে অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে তারপর এক্সচেঞ্জ করবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন করে আমি এক্সচেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আইপিএসসি ওয়ালেট এই লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পর এখানে সেন্ডের এখানে আপনি কিসে টাকা পাঠাবেন, বিকাশ, রকেট, নগদ। এখানে বিকাশ এজেন্ট বলতে বোঝাইতেছি যে এটা হচ্ছে আমাদের বিকাশ এজেন্ট। আপনাদেরকে কিন্তু বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানো বলা হইতেছে না, এটা হচ্ছে আমাদের এজেন্ট নাম্বারগুলো, ঠিক আছে। এখন আপনি আমাদের বিকাশ এজেন্টে টাকা পাঠাবেন নাকি রকেট এজেন্টে টাকা পাঠাবেন নাকি নগদ এজেন্টে টাকা পাঠাবেন। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম, তারপরে রিসিভের এখানে আমি বিটকয়েনটা সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু আপনি সর্বনিম্ন 500 টাকার এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে সর্বনিম্ন 500 টাকার এক্সচেঞ্জ করে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আমি 500 টাকা টাইপ করলাম। 500 টাকার বিনিময়ে আমি পাবো হচ্ছে বিটকয়েন 5.32। আপনারা চাইলে এখান থেকে বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, আপনার যেটা ইচ্ছা, যে ডলার ইচ্ছা সেই ডলার নিতে পারেন। তো আমি এখানে বিটকয়েন বাই করে দেখাচ্ছি। তো 500 টাকা টাইপ করছি, এখন আমি পাইতেছি 5.32। $1 সমান সমান 94 টাকা। 94 টাকা দিলে 1 USD পাবো আমি। তো রিজার্ভে আছে $129। তো আমি এখান থেকে $5.32 তাহলে নিতে পারবো। তো এক্সচেঞ্জে ক্লিক করলাম। তো এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিলাম। এইখানে যে ইমেলটা দিবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ঠিক সেই ইমেলটা দিবেন। তো আমি সেই ইমেলটা দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কয়েনবেস ইমেল। তো এখানে আমার আমার কয়েনবেস ইমেলটা দিলাম। যদি আপনারা ব্লকচেইন অথবা অন্য কোনো ওয়ালেটে ডলার নিতে চান, বিটকয়েন ডলার, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা আপনাদের বিটকয়েনের অ্যাড্রেসটা দিবেন। যদি কয়েনবেস ব্যতীত অন্য কোনো ওয়ালেটে নিতে চান সেই ক্ষেত্রে, আর যদি কয়েনবেস নেন তাহলে অবশ্যই আপনি যে ইমেলটা দিয়ে কয়েনবেস অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা দিবেন। তো তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার, তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম। তারপরে এখানে আপনার ডিটেলসটা আবার একটু চেক দিয়ে নেবেন যে আপনার ইমেল, তারপরে আপনার কয়েনবেস ইমেল, বা আপনি যদি বিটকয়েন অ্যাড্রেস দেন তাহলে বিটকয়েন অ্যাড্রেস ঠিক আছে কিনা। আর অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যেটা অল টাইম আপনার খোলা থাকবে, যে কোনো প্রয়োজনে ফোন করলে আমরা যাতে আপনাকে পাই। কারণ আপনি একটা অর্ডার করছেন, এটাতে কোনো প্রবলেম থাকতেই পারে, তো এর জন্য যাতে আপনাকে ফোন করলে পাওয়া যায়। তো অবশ্যই এখানে যে নাম্বারটা অল টাইম চালু থাকবে সেই নাম্বারটা দিবেন। তো তারপরে হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এই পেজটা লোড নিতে একটু টাইম লাগে। তো আমি একটু ওয়েট করতেছি। তো পেজটা লোড হয়ে যাওয়ার পর তারপর দেখেন যে আপনি যে অর্ডারটা করতেছেন অর্ডারের ডিটেলসটা এখানে দেখাইতেছে। তো বিকাশে 500 টাকা সেন্ড করতেছেন, রিসিভ করতেছেন 5.32 USD বিটকয়েন। আপনি ডলারের রেট হচ্ছে 94 টাকা। আপনার ইমেল অ্যাড্রেস, কয়েনবেস ইমেল, তারপর কন্ট্যাক্ট নাম্বার। এখানে যদি আপনার সব ডিটেলস ঠিক থাকে তাহলে পেতে ক্লিক করবেন। যদি ভুল থাকে, কোনো আপনার ইমেল ভুল থাকে বা কন্ট্যাক্ট নাম্বার ভুল থাকে তাহলে ক্যান্সেল অর্ডারে ক্লিক করে আবার নতুন করে অর্ডার করবেন। তো আমার সব ডিটেলস ঠিক আছে, তো আমি পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পর এখানে দেখেন যে বলা হয়েছে যে বিকাশ এজেন্ট নাম্বার, এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। তো এখানে কিন্তু ক্যাশ আউট করার কথা বলা হয়েছে। তো এখানে যে নাম্বারটা থাকবে এখানে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়। তো আপনারা নাম্বারটা সেভ করে রাখবেন না, সেভ করে রাখতে পারেন, কিন্তু এইখানে যে নাম্বারটা যখন আপনি অর্ডার করবেন এইখানে যে নাম্বারটা দেখবেন ঠিক ওই নাম্বারটাতে টাকা পাঠাবেন, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু এই নাম্বারটা আছে, তো বিকাশ এজেন্ট নাম্বার ক্যাশ আউট করতে করা বলা হইতেছে। তো আমি এই নাম্বারটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আপনারা কি করবেন, তো আমি সরাসরি চলে যাব বিকাশ অ্যাপসে। তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাই। তো এখন কিন্তু আমি আমার বিকাশ অ্যাপসে আছি। তারপরে হচ্ছে আহ, এখানে আমি এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করব। তো আমি নাম্বারটা টাইপ করি। তো এখানে আমার কিন্তু অলরেডি আগে এই নাম্বারটা সিলেক্ট করা ছিল, তো আমি যে নাম্বারটা কপি করলাম, সরি একটু দেখি, সরি এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমি টাকা পাঠাবো।
তো এখানে আমি 500 টাকার অর্ডার করছি, ঠিক আমি 500 টাকায় সেন্ড করে আপনাদেরকে দেখাইতেছি। তো 500 টাকা দেওয়ার পর আমার পিন কোড দিলাম বিকাশে, তারপরে কনফার্ম। টাকাটা কিন্তু এখন চলে গেছে। তো এখন আপনার কাজ কি, এইখানকার পেজটার আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো আপনি যে বিকাশ থেকে পাঠানোর পর যে যেটা আসবে সাকসেসফুল, ওইটার একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে এইখানে বসাই দিবেন। তো আমি এখানকার ট্রানজ্যাকশন আইডিটা বসাইতেছি। আমি একটু দেখে টাইপ করি। তো এখানে কিন্তু আমি আমার বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা পাইছি, ঠিক সেই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমি এখানে বসাইলাম। বসাই আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন যে আরেকটা ফাইল আপলোড করা বলা হইতেছে। তো আপনি যে স্ক্রিনশটটা নিলেন বিকাশ থেকে টাকা পাঠানোর পর, সেটা এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে আবার সরি, এটার একটা স্ক্রিনশট নেব আমি। সো এখন আমি যে স্ক্রিনশটটা নিলাম সেই ফাইলটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আপলোডে ক্লিক করে দেব। তো আমি আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে স্ট্যাটাস প্রসেসিং। তো যখন এরকম আসবে তখন আপনার অর্ডারটা আমরা চেক করব যে আপনি সঠিক ট্রানজ্যাকশন আইডি দিয়েছেন কিনা, সঠিক স্ক্রিনশটটা আপলোড করছেন কিনা, এগুলো সব কিছু চেক করার পর আপনার অর্ডারটা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট করা হবে। তো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে অল ডিটেলস দেওয়া আছে। দেখেন যে আইপিএসসি ওয়ালেট পেমেন্ট কমপ্লিট টাইম সর্বোচ্চ 30 মিনিট। তো 30 মিনিটের মধ্যে যদি আপনারা টাকা না পান তাহলে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন। তো এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, একটু দেখেন যে এই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন। তো অবশ্যই আমাদের ওয়েবসাইটে ডলার এক্সচেঞ্জ করার আগে আমাদের সার্ভিসটা একটু চেক করে নেবেন। তো আমি একটু আমাদের টেম্পোরারি অফ সার্ভিস এই মেনুতে ক্লিক করে আপনারা আমাদের সার্ভিস সম্পর্কে জেনে তারপরে আমাদের ওয়েবসাইটে এক্সচেঞ্জ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।